ওয়াও, দ্বিতীয় হুগলি সেতুর মতন দেখতে হুবহু আর একটি সেতু কোথায় আছে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো আমরা তারাপীঠ থেকে ফেরার পথে কোথা থেকে ফিরলাম। যাওয়ার সময় কিন্তু আমরা প্রথমে রাস্তা ভালোই পেয়েছিলাম, কিন্তু তারপরে যখন বোলপুর পৌঁছালাম তারপর কিন্তু রাস্তা বেশ খারাপ। আমাদেরকে বেশ অনেক খানাখন্দ গর্ত পেরিয়ে, কনজেস্টেড রাস্তা পেরিয়ে এবং একটি শুকনো নদী পেরিয়ে যেতে হয়েছিল। প্রত্যেকটা রাস্তাই কিন্তু বেশ খারাপ ছিল, খুব অসুবিধা হয়েছিল এবং আমাদের অনেক বেশি সময় লেগেছিল পৌঁছাতে। যেখানে শক্তিগড় আমরা মাত্র 3 ঘন্টায় পৌঁছে গেছিলাম, সেখানে শক্তিগড় থেকে তারাপীঠ পৌঁছাতে আমাদের প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লেগে গেছিল। আর আজকে পুরো জার্নিটা আমরা শেষ করেছি 5 ঘন্টায়। হ্যাঁ, অনলি 5 আওয়ার্সে আমরা তারাপীঠ থেকে বেহালা চলে এসেছি মাত্র 5 ঘন্টায়। আর সেটাও এই ভালো রাস্তাটার জন্যই সম্ভব হয়েছে। এটা আমরা এসছি খড়গ্রাম ফুটিসাঁকো দিয়ে। হ্যাঁ, তারাপীঠ থেকে যখন আমরা বেরোলাম, আমরা সোজা দিকে না গিয়ে পেছন দিক দিয়ে বেরোলাম। ফার্স্টে আমরা ধরলাম খড়গ্রামের রাস্তা। এটা কিন্তু পুরোটাই গ্রামীণ একটা রাস্তা, পুরো মাটির ঘর দৌড় খড়গোলা সবই দেখা যায় এখানে, ফাঁকা জমি, পুরো চাষ হচ্ছে। তারপরে আমরা খড়গ্রাম থেকে পৌঁছে গেলাম ফুটিসাঁকোতে। এখানে অতটা গ্রামীণ পরিবেশ না হলেও তবে বেশ ভালো। আর রাস্তা তো বলার কথাই না, ভীষণ ভালো রাস্তা, আমাদের চালিয়েও মজা এসছে গাড়ি। তাই জন্যই তো 5 ঘন্টায় পৌঁছে যেতে পেরেছি, এটা তো ভাবতেই হবে। যাই হোক, খড়গ্রাম ফুটিসাঁকো আমরা বেশ ভালোভাবে পেরোলাম, ওয়েদারও দারুণ ছিল। এইবারে আমরা চলে আসব সেই শুকনো নদীটার ওপর। কিন্তু এখানে কিন্তু দেখছি নদীটা কিন্তু শুকিয়ে যায়নি, এখানে কিন্তু নদীতে বেশ জল আছে। মানে বোঝা গেল ওই মাঝখানের একটুখানি জায়গায় বোলপুরের পর যে পড়েছে ওই জায়গাটুকুতেই বোধহয় জলটা কোনো কারণে শুকিয়ে গেছে, সেই কারণে ওখানে ওই শুকনো নদীটা পেরিয়ে যেতে হয়। কিন্তু এখানে কিন্তু আমরা জলের নদী পেরিয়ে এলাম, তার জন্য ওপরে সেতু করা ছিল। এইবারে আমরা এই সব পেরিয়ে চলে যাচ্ছি ডাইরেক্ট বর্ধমানের দিকে। এখানে আমরা রেল ক্রসিংও ক্রস করে নিলাম। বর্ধমান অবধি পৌঁছানোর পর তো রাস্তা আরও দারুণ, সে তো বলার কথাই না, সেটা আপনাদের সবার জানা। যাই হোক, তার মাঝখানেই আমরা কিন্তু শক্তিগড়ে গিয়ে সেরে নিয়েছিলাম লাঞ্চটা। শক্তিগড়ে একটা জায়গায় আমরা লাঞ্চ সারলাম, বেশ ভালো হোটেলটি ছিল, নাম ছিল গীতাঞ্জলি। খাওয়া দাওয়া খুব ভালো, রান্নাও ভালো। লাঞ্চ সারার পর আমরা কিন্তু বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এই লাঞ্চ আর তারপরে যাতায়াত সব মিলিয়ে অনলি 5 আওয়ার্স, এটা কিন্তু খুবই কম সময় লেগেছে আমাদের। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম এবার বর্ধমানের দিকে। দেখো আমরা চলে এসেছি, কারণ ওয়েলকাম টু কলকাতা আর দুর্গাপুর লেখা ছিল। এই যে আমরা উঠে পড়লাম বর্ধমানের সেতুটায়, এইটাতেই দেখতে পাবে দ্বিতীয় হুগলি সেতুর মতন দেখতে হুবহু একটি সেতু। আমরা কিন্তু বেশ অবাক হয়ে গেছিলাম, লেখা আছে কলকাতা, ঢুকছি আমরা। এই রাস্তাটা দিয়েই চলে যাবে কলকাতা, তবে এটা বর্ধমান শহরটা। এই দেখো এসে গেছে সেই বহু প্রতীক্ষিত সেতুর সেই আদল। হ্যাঁ, পুরোপুরি দ্বিতীয় হুগলি সেতুর মতনই দেখতে, সেম টু সেম। আমরাও বেশ অবাক হয়েছিলাম, বেশ ভালো লাগলো। এইবার আমরা চলে যাচ্ছি কলকাতার দিকে, একদম যেই রাস্তাটা কলকাতার দিকে যাবে সেই দিকে আমরা ঘুরে গেলাম। অন্যদিকে সেতুটি আরও ভাগ হয়ে গেছে, আমরা এই দিকে চলে এলাম। এইবার এই পুরো বর্ধমান শহরটা দেখো, বেশ বেশ ভালো, মানে দারুণ। এক কথায় বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো।
চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা বেশ গাছপালা দিয়ে সাজানো রয়েছে এবং গাড়ি ঘোড়া বাড়ি ঘর সবই বেশ সুন্দর। এবারে আমরা চলে আসছি কলকাতার মধ্যে, চলে এলাম আমরা হুগলি সেতুতে। একটা দেখলে ডুপ্লিকেট, এইটা হলো আসল।